হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো যাদের পূর্বপুরুষ বিভিন্ন রকম কর্মফলের জন্য নরক যন্ত্রণা ভোগ করছেন, নরকে রয়েছেন, নিম্ন যোনিপ্রাপ্ত হয়েছেন, তো তাদের সেই পূর্বপুরুষ পিতৃপুরুষ উদ্ধারপ্রাপ্ত হবেন এই একটি কাজ করলে। তো সুধী ভক্ত সজ্জন, বলছিলাম ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো এই ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্যে উল্লেখ রয়েছে আপনাদের পিতৃপুরুষ যদি কেউ কোনো কর্মফলের প্রভাবে নরকে গিয়েও থাকে, আপনারা যদি এই ইন্দিরা একাদশী ব্রত পালন করেন তাহলে তারা সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে উত্তম গতি লাভ করবেন। তো সুধী ভক্ত সজ্জন, আজকের এই ভিডিওতে থাকছে ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য এবং এই ইন্দিরা একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং পারণের সময়সূচি। তো যারা আপনারা একাদশী ব্রত পালন করেন অবশ্যই এই একাদশীর দিনে এই একাদশী মাহাত্ম্য অর্থাৎ ইন্দিরা একাদশীর দিনে ইন্দিরা একাদশীর মাহাত্ম্য, অন্যান্য একাদশীর দিনে অন্যান্য একাদশীর মাহাত্ম্য অবশ্যই পাঠ করবেন। এবং আমাদের চ্যানেলে এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করা হয়, সেখান থেকে আপনারা শ্রবণ করতে পারেন, কেননা শ্রবণ এবং পাঠে উভয়েই সমান ফল। যারা পড়তে পারেন অবশ্যই, যাদের বাসায় এরকম একাদশী মাহাত্ম্য গ্রন্থ রয়েছে সেখান থেকে আপনারা পাঠ করতে পারেন এবং শ্রবণ করতে পারেন। ভিডিওটি অবশ্যই সেভ করে রাখবেন, একাদশীর দিনে শুনবেন অথবা পাঠ করবেন। তো অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ। তো ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনামাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র, তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দর পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন।
তো সুধী ভক্ত সজ্জন, এই ছিল এই ইন্দ্রিয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো এই মাহাত্ম্য কথা সকলকে জানানোর জন্য, একাদশী ব্রত পালনে উৎসাহিত করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারাও অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং একাদশীর দিন অবশ্যই এই মাহাত্ম্য পাঠ করবেন। তো এখন ভিডিওর শেষে থাকছে একাদশীর পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং পারণের সময়সূচি। তো অনুগ্রহ করে আপনারা সেটা দেখে নেবেন। তো সকলকে এই একাদশী ব্রত পালন করার আহ্বান জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র। তো একাদশী আমরা কিভাবে শুরু করব, কোন মন্ত্র বলে, তো সেই এই মন্ত্রটা আপনারা ভগবানের চরণে পুষ্প দিয়ে এই মন্ত্রটা উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবে একাদশীর দিন সকালবেলা। তো এই মন্ত্রটা হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরেয় হনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এরপর একাদশীর পারণ মন্ত্র। তো এই মন্ত্রটা বলে আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণপূর্বক পালন করবেন। তো এই পারণ মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব।